আমাদের ঘাড়ে যখন দায়িত্ব এসে পড়ে আস্তে, আস্তে মানুষ কিন্তু সবকিছুই শিখে যায়। সবকিছুই আসলে সময়ের অপেক্ষা। একটা সময় ছিল আমি আসলে তেমন কোনো কাজই পারতাম না। শুধুমাত্র ডিম ভাজি আর ভাত রান্না করা ছাড়া। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ডে বাই ডে অনেক কিছুই শিখে গিয়েছি। আর পুডিংটা আমার মেয়ের খুবই পছন্দ। আজকে আমি পুডিং তৈরি করব। সে সাথে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর যেহেতু আমি আজকে পুডিংটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের হয়তো কারো, কারো উপকারে আসবে। তো এই হচ্ছে আমি ক্যারামেলটা তো আগেই তৈরি করে নিয়েছি। কারণ ক্যারামেলটা আগে তৈরি করে এটা একটু ঠান্ডা করতে দিতে হবে। আদারওয়াইজ গরম করে যদি আপনারা পুডিংটা ঢালেন তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে। তো আগে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। আর এখন হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটি। এটা আমি দুধে ভিজিয়ে আগেই নরম করে নিয়েছি। আর সেই সাথে পাউরুটির সাথে আরও 5টা ডিম নিয়ে নিয়েছি পুডিং তৈরি করার জন্য। আর সেই সাথে আরও থাকবে হচ্ছে ভ্যানিলা এসেন্স। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর প্রথমেই দেখতে পেয়েছেন আমি 1.5 লিটার দুধ চুলায় জাল করে আমি 1 লিটার করে নিয়েছি। এই দুধটা যত বেশি জ্বালাবেন পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন হচ্ছে প্রথমে যে 3 পিস পাউরুটি ভিজিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা খুব ভালোভাবে করতে হবে যেন একদম দুধের সাথে মিশে একদম মিহি হয়ে যায়। আর এই যে এখন আমি 5টা ডিম নিয়ে নিয়েছিলাম আগে থেকে, ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে রাখতে হবে। তো সেই ডিমটা একে একে আমি ভেঙে সবগুলো ডিম মিক্স করে নিব এবং ডিমের সাথে সাথে একটার পর একটা যত ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো আমি দিয়ে দিব। আর এই যে আমার ক্যারামেলটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। ক্যারামেলটা কিন্তু আগে থেকে করে রাখতে হবে। আর ক্যারামেলটা যদি আপনারা আগে থেকে করে না রাখেন পরে পুডিংয়ের মিশ্রণটা ঢাললে কিন্তু ওটা একদম পুডিংটাই নষ্ট হয়ে যাবে। ডিমগুলো ভালোভাবে মিক্স করার পর এরপরে আমি 1 কাপ পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম। চিনি খুব বেশি দিব না, কারণ হচ্ছে ক্যারামেল অলরেডি আমি চিনি দিয়ে তৈরি করেছি। তো খুব বেশি সুগার যখন দিব তখন পুডিংটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন ভালো ঘ্রাণের জন্য, আদারওয়াইজ স্কিপও করতে পারেন। আর এখন হচ্ছে এই যে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দুধটা আমি একবারে দিব না, এটা হচ্ছে একটু একটু করে দিব আর ভালোভাবে মিক্স করতে হবে। এখন হচ্ছে এই পর্যায়ে এই যে পাউরুটিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে সব কিছু নেড়ে চেড়ে এবার হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে এই পুরো মিশ্রণটা ছেঁকে নিব। ছেঁকে নিলে হয় কি পুডিংয়ের ভিতরটা খুব বেশি মসৃণ হয়। আর এখন হচ্ছে এই যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম এটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি এই যে পুডিংয়ের পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। আজকে হচ্ছে আমি দুটো বাটিতে দুই রকম ডিজাইনে তৈরি করে নিচ্ছি। আর এখন চুলায় আমি কিছু পানি গরম দিয়ে দিয়েছি এবং সেই সাথে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি, কারণ এই স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের বাটিটা রাখবো। পুডিংটা যাতে নড়াচড়া না করে সেই কারণে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। আর এই যে দুটো পাতিলে আমি দেখতে পাচ্ছেন দুটো বাটি বসিয়ে দিয়েছি। আর উপরে আমি এইভাবে ঢেকে দিয়েছি, নিচে তো ফয়েল পেপার দিয়েছি, সেই সাথে উপরেও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আদারওয়াইজ পুডিংয়ের ভিতরে পানি চলে যেতে পারে। যাই হোক, এই যে পুডিংটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি। আপনারা পুডিংটা হওয়ার আগে অবশ্যই টুথপিক দিয়ে দেখবেন ভিতরে হয়েছে কিনা। যাই হোক, এখন আমি কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দিয়ে এই যে এখন নামিয়ে নিয়েছি, নামিয়ে মোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। পুডিংটা খেতে অনেক মজা হয়েছে। পাউরুটি দিয়ে যে এত মজার একটা পুডিং তৈরি করা যায় এটা আসলে আগে আমি জানতাম না। তো প্রথমবার ট্রাই করলাম, খুবই খুবই মজা ছিল, ভালোই লেগেছে। আর এই পুডিংটা আসলে বাটির কারণে একটু নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি।